পারিবারিক বিষয়, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, আপনারা এখান থেকে যান। আপনার হাজবেন্ড প্রবাসী, আপনি কিভাবে পুত্র সন্তান জন্ম দিলেন? আমি এটা জানার জন্য আসছি। বিষয় না ভাই, আমাদের দেখার বিষয় না। আপনার হাজবেন্ড আমাকে পাঠাইছে, আপনার হাজবেন্ড আমাকে পাঠাইছে। এখান থেকে যান, আমি দরজা লাগাবো। যান। দরজাটা লাগা, আমরা একটু কথা বলে চলে যাবো। জাস্ট আপনার সাথে একটু কথা বলবো। আপনার সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, এই জায়গায় দাঁড়ায় কথা বলি। এই জায়গায় দ্বারা কথা বলেন, একটু একটু আমাদের সাথে কথা বলেন। আসলে এই ঘটনাটা কিভাবে সম্ভব একটু বলবেন আমাদেরকে? ভাই কি বলবো আপনাদেরকে? আপনাদেরকে বলে আমার কি লাভ বলেন? কেন বলবো? আমার পারিবারিক বিষয় আপনাদেরকে কেন বলতে যাব আমি? পারিবারিক বিষয় এখন আপনার হাজবেন্ড বলতেছে, আপনার বিরুদ্ধে অভিযোগ করতেছে আপনি নাকি পরকিয়া করে সন্তান জন্ম দিয়েছেন। এই সন্তানটা কি তার? আমার কাছে আইছেন না, এখন যান এখান থেকে, সামনে দরজা থেকে সরে। আপনি একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কিনা এটা আমাদের নিশ্চিত করেন। হ্যাঁ, তো আপনি একটা সন্তান জন্ম হয়েছে আপনার এখানে এই বছরে? হ্যাঁ, আচ্ছা, কতদিন বাচ্চার বয়স হয়েছে? 3 মাস। 3 মাস, মানে 3 মাস হয়েছে আপনার এই সন্তান জন্ম হয়েছে। আপনার হাজবেন্ড কতদিন হয়েছে প্রবাসে গেছে? 5 বছর। 5 বছর। তো 5 বছর ধরে আপনার হাজবেন্ড প্রবাসে, আপনি 3 মাস ধরে সন্তান জন্ম দিয়েছেন, এটা কিভাবে সম্ভব? এমনি সম্ভব ভাই, আপনাদেরকে আমি এত কিছু বলতে পারবো না। আমরা একটু জানতে আসছি, একটু যদি বলতেন একটু যদি। আপনারা জানেন না কি করবে, এটা আমাদের পারিবারিক বিষয়, ব্যক্তিগত ব্যাপার এটা। আপনাদের পারিবারিক বিষয়, আপনার ফ্যামিলি থেকে তো আমাদেরকে আনছে, তাই না? আমরা তো আর এই স্বেচ্ছা এখানে আসিনি, আমরা খুঁজতে যাইনি, তাই না? আপনার হাজবেন্ড আমাদেরকে পাঠাইছে। আমার হাজবেন্ড বলছে, আমার হাজবেন্ড আমরা একটু ভিতরে এসে কথা বলি একটু। এখানে দাঁড়ায় থাকেন কেন? ভিতরে আসবেন কেন? একটু ভিতরে গিয়ে কথা বললে ভালো হয়। ভিতরে আসলে ক্যামেরা রেখে আসেন, ক্যামেরা নিয়ে রুমে ঢোকা যাবে না। ক্যামেরা নিয়ে, ক্যামেরা তো ভিডিও করতেছি না, আমরা একটু আমরা আপনার সাথে কথা বলি। এইভাবে ক্যামেরা কেন ধরে রাখছেন? ক্যামেরা ধরে রাখছি এই জন্যই যে আমরা আপনার বিষয়টা একটু জানার জন্য আমরা আসছি। আমাদের একটা দায়িত্ব, আমরা একটু আমাদের কর্তব্য আমরা যেটা পালন করে যাচ্ছি। আপনাকে আমরা উঠাই নিয়ে যেতে আসি নাই, বা আপনার সাথে কিছু করতে আসি নাই, আপনার টাকা পয়সা নিতে আসি নাই। কেন আসবেন বাসে শুধু শুধু ফাও পেছাল নিয়ে? ফাও পেছ আপনার হাজবেন্ড অভিযোগ করছে, আমি সেই বিষয়টা জানতে আসছি। কি অভিযোগ করো না করছে তো আমার দেখার বিষয় না। সে আছে, সে প্রবাস আছে, দরকার পড়লে আপনি ওইখানে যান, ওর সাথে কথা বলেন। আমার সাথে তো কোনো কথা নাই আপনাদের। আপনার হাজবেন্ড অভিযোগ করছে যে আপনার সন্তান হয়েছে, এটা এই বিষয়টা নিশ্চিত করার জন্য আমাদের, আপনি তো স্বীকার করেছেন যে আপনার একটা সন্তান হয়েছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এটা কিভাবে হয়েছে যদি একটু বলতেন আমাদেরকে, একটু যদি বলতেন, মানে এটা কিভাবে সম্ভব? হাজবেন্ড প্রবাসে, আপনি কিভাবে সন্তান জন্ম দিলেন যদি একটু যদি বলতেন। আমি আপনাদেরকে এখন এখানে কিছু আমি বলতে পারবো। ক্যামেরাটা নামান, তারপর আমি বলবো। ক্যামেরা বন্ধ করলে বলবেন? আচ্ছা, আমরা ক্যামেরা বন্ধ করতেছি। আমরা ক্যামেরা বন্ধ করে ভিতরে আসতেছি। আচ্ছা, হ্যাঁ, এখন হচ্ছে এই যে আপনার যে আপু, এই যেটা কথা, হ্যাঁ, এই মানে সন্তানটা জন্ম দিয়েছেন কিভাবে যদি একটু যদি আমাদেরকে বলতেন, মানে উপকারিত হইতাম আর কি, একটু যদি বলতেন আর কি। ভাই দেখেন, একটা কথা বলি, আমার বিয়ে হয়েছে প্রায় 6 বছর আগে। 6 বছর আগে আপনাদের বিয়ে হয়েছে? হ্যাঁ, তো 1 বছর পর আমার হাজবেন্ড বিদেশে চলে গেছে। আচ্ছা। তো এর মাঝে আমি যে বিয়ে করছি, আমি যে একটা বিবাহিত মেয়ে, সব মেয়ের তো চাহিদা থাকে না? হ্যাঁ, এখন সে যে বিয়ে করে রেখে প্রবাসে গেছে তো গেছে, আর দেশে আসার কোনো নামই নাই। আচ্ছা, শুধু টাকার পিছনে ধরে ভাই মানুষ সুখী হয় না। হ্যাঁ, বুঝতে পারছি। এখন একটা বিবাহিত মেয়ে চায় যে তার হাজবেন্ড সবসময় সাথে থাকুক, পাশে থাকুক, কেয়ার করুক, ভালোবাসা, এগুলাই তো চায় একটা মেয়ে, নাকি? হ্যাঁ, এখন সে যদি টাকার পিছনে দৌড়ায়, সারা জীবন যদি প্রবাসে থাকে, তাহলে আমি এখানে দেশে থেকে আমি করবোটা কি? আমার তো একটা জীবন সঙ্গী দরকার, নাকি? হ্যাঁ, তা তো অবশ্য ঠিক। মানে এই জন্যই কি মূলত আর কি আপনি তাকে ছেড়ে অন্য কারোর সাথে কি সংসার করেছেন, বা কি, বা আরেকটা বিয়ে করেছেন? আপনার প্রবাসী স্বামীকে কি ডিভোর্স দিবেন? না, দেই নাই, দিয়ে দিবেন। আপনি কতদিন যাবত এই নতুন বিয়ে করছেন, মানে নতুন সংসারটা কতদিন হয়েছে? 1 বছরের মতো হবে। 1 বছরের সামথিং, তাই তো? আচ্ছা, তার ভিতরে জানাজানি হয়েছে কতদিন ধরে? মানে বিষয়টা মানে মানুষ জানছে কিভাবে, আপনার স্বামী জানলো এটা কতদিন ধরে জানছে আর কি? বাচ্চা হওয়ার পরে মানে জানছে বিষয়টা, তাই তো? আচ্ছা, তো এই যে এই বিষয় কি আপনার বাবা মা জানে, বা পরিবারের কেউ জানে যে আপনি নতুন বিয়ে করেছেন? জানে, সবাই জানে, তাই তো? শুধুমাত্র সেই ছেলেটা জানতো না, প্রবাসী ছেলেটা জানতো না, তাই তো? আপনাকে নাকি অনেক টাকা পয়সা দিয়েছে আপনার ওই হাজবেন্ড প্রবাসী? বিয়ে করছে, দিবে না সে? না, আপনার হচ্ছে বিয়ে করছে দিছে, কিন্তু আপনাকে তো সেই টাকা পয়সা কি তাকে এখন ফেরত দিবেন নাকি হচ্ছে আপনি? না, ফেরত কেন দিব? এখন একটা ছেলে একটা মেয়ে যদি বিয়ে করে, এখন তার বউকে তো চালানো তার দায়িত্ব, তাই না? এখন ডিভোর্স হয়ে গেলে বা ছাড়, আপনার সুখের জন্য তো সে প্রবাসী গিয়েছিল। আপনার সুখের জন্য তো সে প্রবাসী গিয়েছিল আমাদেরকে বলছে। আমার সুখের জন্য গেছে ভাই, তুমি গেছো, তুমি তো আসবা দেশে, এমন তো না তুমি যে একদম পড়ে গেছো, তোমার তো আর বউর যে খোঁজ খবর নেওয়ার কোনো নামগন্ধই নাই তোমার। আচ্ছা, তার মানে কি, মানে আপনি টাকার প্রতি এত নাই, আপনার হাজবেন্ড দরকার ছিল, তাই তো? শুধু টাকা থাকলে দুনিয়াতে সুখ মেলে না, টাকা দিয়ে তো সুখ কেনা যায় না। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি।
আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আপনারা যতটুকু বুঝতে পারলাম যে আপনি হচ্ছে ওনাকে রেখে আরেকটা বিয়ে করে সেই সংসারে আপনার হচ্ছে সন্তানটা হয়েছে, তাই তো? সন্তানটা এখন কোথায় আছে সেই সন্তানটা? আছে ঘুমাচ্ছে, ওই যে ঘুমাচ্ছে নাকি?